যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ জয়েন হয়ে যাও। কারা দেখতে পাচ্ছ লাইভটা একটু জয়েন হয়ে যাও। আচ্ছা, যে ডেট অফ বার্থ দিয়ে যে প্রশ্নগুলো রয়েছে ওগুলো করতে থাকো। হ্যাঁ, ডেট অফ বার্থ দিয়ে যে প্রশ্নগুলো রয়েছে ওগুলো করতে থাকো। আজকে 8টা থেকে আছে, 8টা সাড়ে 8টা। আচ্ছা, আমি দেখছি কারা প্রশ্ন করছে একবার। থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য। আমি একবার দেখে নিই কারা পড়ছে। তাহলে ট্যারো যে শাস্ত্রটা রয়েছে এর মধ্যে আমরা কি কি বুঝতে পারি? কারোর ফিলিংস সম্পর্কে বুঝতে পারি, আমরা কারোর ফিলিংস সম্পর্কে বুঝবো। দেন আমরা কি করব, সে কি চাইছে এই মুহূর্তে, ঠিক আছে, এই জিনিসটা বোঝা যাবে। কারোর মনে কোনো ভয় থাকলে সেই ভয়টা কিভাবে রিমুভ হতে পারে, বা আদৌ মনের মধ্যে কোনো ভয় আছে কিনা, এই ধরনের জিনিস আমরা ট্যারো থেকে বোঝার চেষ্টা করব। ওকে, আচ্ছা, কেউ তোমার বিরুদ্ধে যাচ্ছে কিনা, ওকে, কেউ তোমার বিরুদ্ধে যাচ্ছে কিনা সেই জিনিসটাও আমরা ট্যারো থেকেই বোঝার চেষ্টা করব। এবং কারেন্ট যে সিচুয়েশন তার কি রেজাল্ট হতে পারে এটাও ট্যারো থেকে বোঝার চেষ্টা করবো। তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা দিতে পারো। তার মানে কি, যে ফিল অ্যাবাউট ইয়োর সেলফ, এটা আমরা ট্যারো থেকে বুঝতে পারি। আর কি বুঝতে পারি, যে তুমি এই মুহূর্তে সব থেকে বেশি কোনটা ম্যানিফেস্ট করতে চাইছো, হোয়াট ইউ মোস্ট ওয়ান্ট অ্যাট দিস মোমেন্ট, এটা জিনিসটা আমরা বুঝতে পারি। কোন জিনিসটা তোমার জন্য ভালো এটাও ট্যারো থেকে বোঝা যায়। হোয়াট ইজ গোয়িং ফর ইউ, কি বলছে, হোয়াট ইজ গোয়িং ফর ইউ, অর্থাৎ কোন জিনিসটা তোমার জন্য যাচ্ছে, কোন জিনিসটা তোমার জন্য সুইটেবল, এটাও ট্যারো শাস্ত্র থেকে বোঝা যায়। অর্থাৎ কেমন প্রশ্ন করব, কেমন প্রশ্ন করব না, এই জিনিসগুলো ট্যারো থেকেই বোঝা যায়। যারা চাইছো যে শিখে কাজ করতে গীতা ফাউন্ডেশনে, তারা অবশ্যই যোগাযোগ করবে। আচ্ছা, কোন জিনিসটা তোমার জন্য ভালো না, হোয়াট ইজ গোয়িং ফর ইউ, হোয়াট ইজ গোয়িং আগেনস্ট ইউ, ঠিক আছে, এটা হচ্ছে ট্যারো শাস্ত্রের মূল একটা বক্তব্য। হোয়াট ইজ গোয়িং ফর ইউ অর্থাৎ হোয়াট ইজ সুইটেবল ফর ইউ, আর হোয়াট ইজ গোয়িং আগেনস্ট ইউ মানে তোমার বিপরীতে কোনটা যাচ্ছে, এই জিনিসটাও কিন্তু দেখতে হবে। আচ্ছা, আর কারেন্ট সিচুয়েশনের অ্যাকর্ডিং তুমি তোমার প্রশ্ন
জিজ্ঞেস করতে পারবে। দিস ইজ ট্যারো। তো সুতরাং ট্যারোটা এখন অনেক বেশি ছড়িয়েছে, অনেকে অনেক কিছু করছে, কিন্তু তোমরা যারা প্রশ্ন করবে তোমাদেরও দায়িত্ব নিয়েই প্রশ্ন করতে হবে, ঠিক আছে? যে আমি যেটা জানতে চাইছি সেটা আমার জন্য সুইটেবল, অবশ্যই আমার সেই প্রশ্নটার দরকার আছে, তাহলেই আমি একমাত্র সেই প্রশ্নের যে উত্তর, সেই উত্তরটা আমি পাবো ট্যারো রিডারের কাছ থেকে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। যারা যারা জয়েন করছে আমি একবার দেখে নিই যে কারা জয়েন করছে। আচ্ছা, আমি এবারে দেখব, একটু ওয়েট করো। হনুমান সেনা জুড়বা, হনুমান হ্যাঁ গুণ का रक्षा। থ্যাংক ইউ জয়েন করার জন্য। রিয়া লিখছে তোমার বিয়েটা ফিক্সড কবে হবে? এই যে তুমি যেমন ধরো একটা জিনিসের জন্য রেমেডি করেছো, তুমি ওই জিনিসটাই বারবার বিভিন্ন লাইভে প্রশ্ন করবে না, তাতে কি বিপদ হতে পারে দেখো। তুমি যদি এই ধরনের প্রশ্ন করো, কোনো নেগেটিভ এনার্জি তোমার আসে, সেটার দায়ভারটাও তোমাকে বহন করতে হবে। ট্যারো রিস্ক আছে, ট্যারোর কিছু রিস্ক আছে, এগুলো নিয়ে আজকাল আমি আলোচনা করছি এর জন্যই কি প্রচুর বেশি ট্যারো সেশন হচ্ছে। তো একমাত্র যে প্রশ্ন করবে, প্রশ্নকর্তারই সব রিস্ক। যে তুলবে সে জানে যে কিভাবে তুলবে, নিজেকে প্রোটেক্ট করে সে তুলবে। সেই জন্য রিপিটেড কোশ্চেন করলে ইউনিভার্স যদি রেমেডির পরে কোনো রকমের নেগেটিভ এনার্জি আনে, তাহলে তুমি যে ইভেন্টটা ম্যানিফেস্ট করার জন্য ধারণ করেছো সেটা আরও বেশি দেরি হয়ে যাবে। তো তার কারণে তোমার মাথা যন্ত্রণা হতে পারে, তার কারণে তোমার শরীরের মধ্যে কোনো নেগেটিভ এনার্জিও আসতে পারে। তার মানে অনেক সময় এরকম হয় যে তুমি হয়তো সেম প্রশ্নটা অনেক লাইভে করে ফেলেছো, তো ইউনিভার্স তার যে দায় সেটা পুরোটাই তোমাকে দেবে, রিডারের কোনো দায় নেই। প্রবলেমটা এখানেই, যে রিড করবে মানে করাবে, দায়টা পুরোটাই তার। তো সেই জন্য ধরো এই যে সেকেন্ড ম্যারেজ রিলেটেড, আমার মনে হয় তুমি এখান থেকে রেমেডি করেছো একটা ম্যানিফেস্টেশনের জন্য, ওই জিনিসটাই তুমি যদি বারবার জানতে চাও, তাহলে ইউনিভার্স কোনো নেগেটিভ জিনিস তোমার উপর ইম্পোজ করতে পারে। সেই কারণে তুমিও একটু সাবধানে রিড করবে। 3 মাসে, প্রত্যেক 1-2 মাসে একবার দুবার, এর বেশি কিন্তু তুমি রিপিট করবে না। এখন রিস্ক হয়ে যাচ্ছে অনেকের, এটাই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো আমি ট্যারো সেশনেও আলোচনা করছি। আজকাল আমি আলোচনাটা শুরু করেছি অনেক হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে বা এরকম বিভিন্ন দিকে আমি আলোচনাটা শুরু করেছি, এই ধরনের আলোচনা। থ্যাংক ইউ। আমি সেই জন্য সবসময় দেখি যে নতুন কাদের এনার্জি আছে, যাদের রিড করা হয়নি বা 3 মাসে রিড করা হয়নি, আমি সেগুলোই রিড করার চেষ্টা করি। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? যেমন এই যে রুম্পা বিশ্বাস জানতে চাইছি যে উৎপল বৈদ্য আর প্রিয়াঙ্কা বিশ্বাস, এই জিনিসটা আমি বারবার রিড করিনি, যার জন্য আমি রিড করতে পারি। এবার ও যদি সেম জিনিসটা বহুবার করিয়ে নিয়েছে, আর যদি এখানে কিছু নেগেটিভিটি এলো, তাহলে ওর ঘাড়ে পড়বে ওই নেগেটিভিটিটা। তো এই জিনিসগুলো জানার পর হয়তো মানুষ একটু সচেতন হবে ট্যারো সম্পর্কে। এটা কিন্তু নিজেদের ফায়দার ব্যাপার না যে আমি একটা রিড করি, তোমাকে কিছু ক্রিস্টাল দিয়ে দিলাম। তোমার দিকটাও আমাকে দেখতে হবে, তোমার ভালো খারাপটাও আমাকে দেখতে হবে। যেমন এই যে উৎপল বৈদ্য এবং প্রিয়াঙ্কা বিশ্বাসের ডিভোর্স কোন ইয়ারে হতে পারে, মানে ডিভোর্স হওয়ার দিকে সে ভাবছে যে ডিভোর্স কোন ইয়ারে হতে পারে, কোন টাইমে হতে পারে। আমি একটু দেখি, এই যে ট্যারো সেশনটা আমি করছি এখন, এই মুহূর্তে কিন্তু ডিভোর্সটা পেন্ডিং দেখাচ্ছে। এবার ধরো এই প্রশ্নটা তুমি বারবার করলে, সেশনটা বোঝার চেষ্টা করো, তার মানে এই না যে ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যাবে, তার মানে কিন্তু এটা নয় যে ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি একটু দেখছি, কিন্তু হ্যাঁ রিলেশনশিপ থেকে মুভ তোমরা করবে, রিলেশনশিপ থেকে ডিভোর্সটা হবে, এখানে দেরি হবে, 2027 পর্যন্ত দেরি হবে, বাট ডিভোর্সটা হবে। এবার ধরো তার মাঝখানে তুমি আরও বেশি কিছু এনার্জি আনলে, যেটা তোমাকে হ্যাং করিয়ে করিয়ে দেরি করে আরও দেরি করে দিল। তো ওই জন্য খুব সাবধানে সন্তর্পণে ট্যারো রিডিংয়ের সেশনে তোমরা অ্যাটেন্ড করবে এবার থেকে। কেননা হিউজ ট্যারো রিডার, দেখো গীতা ফাউন্ডেশন থেকেও শিখে অনেকে করছে, প্রচুর জায়গা থেকে শিখে করছে, স্বাভাবিক, মানুষ তো শিখে করবেই, কিন্তু মানুষও প্রচুর আছে। বাধ্যতামূলক নয় যে লাইভ কারোর দেখছি বলে সেখানেই গিয়ে প্রশ্ন করতে হবে, মানে প্রশ্ন করতেই হবে আমাকে, যেভাবে হোক কারোর ট্যারো রিডারের লাইভ দেখছি, ওকে ট্রাই করি, একে ট্রাই করি। তোমরা কিন্তু রিডারদের ট্রাই করছো না, এটাই হচ্ছে ব্যাপার। তোমরা কিন্তু রিডারদের ট্রাই করছো না, ইউনিভার্স তোমার সাথে খেলে বেরিয়ে যাবে। জাস্ট কয়েকজন বিপদে পড়ছে, আমি যার জন্যই বারবার সতর্ক করছি যে ট্যারো রিডিং নিয়ে সতর্কতা রাখতে হবে। যেমন এই যে ডিভোর্সটা হবেই, একটু দেরি হওয়ার যোগ রয়েছে, হবে, তার মাঝখানে মানসিক অশান্তির যোগ রয়েছে। এবারে ধরো বেশি নেগেটিভিটি এলো, তাহলে অনেক বেশি দূর ভুগতে হবে তোমাকে। তো একটা দিকে কোনো ট্র্যাক করবে, একজন বা দুজনকে ধরে তার অনুযায়ী কাজ করবে,
বুঝতে পারছো? তার অনুযায়ী কাজ করবে এবং রেজাল্টের ওয়েট করবে। রেজাল্টের ওয়েট করাটা ভীষণ প্রয়োজন। তো এই একটা উৎপল বৈদ্য এবং প্রিয়াঙ্কা বিশ্বাসের যে কার্ড এসছে, রিলেশনশিপটা মুভ করে যাওয়ার যোগ রয়েছে এবং ডিভোর্স হয়ে যাওয়ার যোগ রয়েছে। 2027 পর্যন্ত সময় লাগতে পারে। অধিক ট্যারো রিডিং কিন্তু 2029-30 মানে ঝুলিয়ে রাখতে পারে এবং থার্ড পার্টির সঙ্গে যেরকম সেরকম রিলেশনশিপ চলতে যেতে পারে। তো একটা যদি তুমি ম্যানিফেস্ট করতে চাও ডিভোর্স, তাহলে তুমি ডিভোর্স ম্যানিফেস্ট করার জন্য যেটা করতে হবে সেটাই তুমি করো। সেই জন্য তুমি যোগাযোগ করবে, কোথাও কাউকে বিশ্বাস হলে কয়েকদিন দেখো, দরকারে কোনো ট্যারো রিডারের লাইভ দেখো তোমরা মন দিয়ে, দিয়ে তার অনুযায়ী তুমি করো, সেটাই বেশি বেটার হবে, যাকে তোমাদের বিশ্বাস হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রীতি পাল আমাদের সঙ্গে লিখছে যে ম্যারেজ রিলেটেড টাইমিং। আচ্ছা, 15/9/2001 আমি দেখছি। হ্যাঁ, ম্যারেজ রিলেটেড টাইমিং। আমি এখন অনলাইন শাফেলিংয়ের ট্যারোটা দেখছি। তাহলে কোনটা তোমার জন্য ভালো, কোনো ইভেন্টের টাইমিং, এই জিনিসগুলো আমরা ট্যারোর মাধ্যমে দেখি। কারেন্ট ফিলিংস, এই জিনিসগুলো ট্যারোর মাধ্যমে দেখি। তাহলে 15/9/2001, 15/9/2001 এই বছরই মার্চ মান্থ থেকে তার বিয়ের যোগ শুরু হয়ে যাচ্ছে। কারেন্ট ইয়ারের এই মার্চ মান্থ থেকেই তার বিয়ের যোগ শুরু হয়ে গেছে। তার মানে ভাবো, বিয়ের কানেকশন শুরু হয়ে গেছে। এবারে এ বলছে যে বিয়ের এক্স্যাক্ট টাইমিংটা কখন হতে পারে। দেখো, এবারে আমি দেখব। আচ্ছা, রিলেশনশিপ থেকে ম্যারেজ হওয়ার যোগ দেখা যাচ্ছে। পরিবারের অবস্থাটাও ভালো, যার সঙ্গে তুমি রিলেশনশিপে রয়েছো তার সঙ্গে পরিবারের অবস্থানটা ভালো, এই জিনিসটা পরিষ্কার এখানে দেখা যাচ্ছে। কিন্তু রিলেশনশিপে থাকলে তার পরিবারের লোক বিচার বিবেচনা করবে বিয়ের ব্যাপারে, দেরি হতে পারে একটু, তার কারণে একটু দেরি হতে পারে। পার্টনারের সঙ্গে রিলেশনশিপের কারণে বিয়ের যোগ থাকা সত্ত্বেও বিয়েটা ওয়েটিংয়ে থাকতে পারে। এরপরে তুমি কিছু জানতে চাইছো বা কিছু করতে চাইছো, তার জন্য তুমি যোগাযোগ করো একবার। থ্যাংক ইউ। তাহলে ট্যারো রিডিং সম্পর্কে যেগুলো জিনিসগুলো বলছি সেগুলো তোমরা একটু দেখার বা বোঝার চেষ্টা করো যে একাধিক ট্যারো রিডিং কেন ভয়ঙ্কর। রিডারের কিন্তু কোনো দায়িত্ব নেই। আবার যারা নতুন জয়েন করেছে তাদেরও বলছি, যারা রিড করবে তাদের কোনো দায়িত্ব নেই। যে রিড করবে সে যদি কোনো নেগেটিভ এনার্জি রিডারের কার্ড থেকে পায়, তার দায়িত্ব তাকে ভুগতে হবে। খুব ভেবেচিন্তে তোমরা ট্যারো রিড করাবে। ট্যারো কোনো গেম নয়, আজকাল একটা গেমের মতো হয়ে গেছে। দেখি না, একটা কার্ড তুলে শুধু দেখবে না, ওই কার্ড তোমার পিছনে ছুটবে। পজিটিভ এনার্জি যদি কোনো রিডারের কাছ থেকে পেয়ে যাও, ওটাকে লক করবে, ইউনিভার্স থেকে ওটাকে লক করবে যে হ্যাঁ, এই এনার্জিটাই আমি ক্লেম করছি। তোমরা বোঝো ক্লেম করা মানে কি? ক্লেম করা মানে কি তোমরা বোঝো? ওই এনার্জিটাকেই লক করা, ওর পরে কোনো এনার্জি সেম কোশ্চেনের জন্য না তোলা, দ্যাট ইজ ক্লেম। যে আমি ওটাই নেব। আমার এখানে যখন ঠিক হয়ে গেছে কোনো রিডারের কাছে, ধরো তোমার ভালো এনার্জি এসছে, ধরো জাস্ট আগের লাইভে তুমি ভালো কিছু পেয়েছো, যদি পরের লাইভে কেউ সেম জিনিসটার নেগেটিভ অ্যান্সার দেয়, ওর ভালোটার কাজে লাগলো না, আগের জন যে ভালোটা বলেছে। রিডার কতটা ঠিক ভুল বলছে দ্যাট ইজ নট ট্যারো। রিডার তোমার জন্য শিখে এনার্জি টানছে। ইউনিভার্সে ভালোর পর খারাপ, খারাপের পর ভালো, সব রয়েছে ইউনিভার্সে। তুমি যদি র্যান্ডাম এনার্জি ভালোর পর খারাপটা টানো, তার দায়ও তোমাকে নিতে হবে, তার দায়ও তোমাকে নিতে হবে। এই জিনিসটা নিয়ে আমি বেশিরভাগ ট্যারো সেশন আজকাল করছি, যে জন্য গীতা ফাউন্ডেশনে যেহেতু অনেকে শিখছে, যেহেতু আমরা শেখাই, তার দায়িত্ব রয়েছে। দেখা যাচ্ছে 100% দায়িত্ব যে রিড করাবে তারই হয়ে যাচ্ছে। সো কোনো ভালো কার্ডের পর, এমপ্রেসের পর যদি ডেভিল আসে, ডেভিলের দায়িত্ব তোমার। আর যদি তোমার ভালো আরও অন্য কোনো ভালো কার্ড এসছে, তোমার 10 অফ পেন্টাকেলস আসছে, এই ধরনের কোনো ভালো কার্ড আসছে, তারপর যদি কোনো নেগেটিভ কার্ড এলো পরের লাইভে কারোর কাছে, মন খারাপ হয়ে যাবে এবং ওটাই ভুগতে হবে। সো ভালো পেলে ক্লেম করো, আর খারাপ যদি পাও বাই চান্স, তারপর তুমি আরেকটা ভালোর জন্য চান্স নিতে পারো। যদি নেগেটিভ কিছু রিডিং পাও কোনো লাইভে, তাহলে তুমি আর একটা চান্স নিতে পারো ভালোর জন্য। কারণ এমনিতেই তো নেগেটিভ পাচ্ছ, একটা যদি কেউ পজিটিভ করে দিল, তো দেন ওই এনার্জিটাকেই তুমি ক্লেম করবে। বুঝতে পারছো কিভাবে ট্যারো রিড করাবে তোমরা? এই জিনিসটা বড় জানা দরকার যে কিভাবে করাবে। রিড কারা করবে তারা কিন্তু শিখেই করছে উইথ ট্রেনিং। আমি কিন্তু বারবার বলছি, যেমন ধরো এই প্রশ্নটা যদি হয়, আচ্ছা শিবানী মান্না, নিজের টার্গেট সম্পর্কে না ফোকাস থাকতে হবে, যে আমি কোনটা চাই লাইফে, আমি কি করতে চাইছি বেসিক্যালি, এটা আমাদেরকে ফোকাস থাকতে হবে। যেমন এই যে শিবানী মান্না দেবব্রত মান্নার কারেন্ট ফিলিংস জানতে চাইছে। কি জানতে চাইছে? দেবব্রত মান্নার কারেন্ট ফিলিংস জানতে চাইছে। এইবার ধরো ও এই আগামী 4 ঘন্টা 4 বার কারেন্ট ফিলিংস রিড করে দিল। দেবব্রত মান্না কোনোভাবেই ওর থেকে দূরে চলে গেল, দেখা গেল লোকটা ভালো ছিল উল্টে দূরে চলে গেল। এরকম হচ্ছে ট্যারো সেশনে, এরকম হচ্ছে মানুষের সাথে। বুঝতে পারছো আজকে এই ধরনের লাইভ কেন করছি আমি?
আমি তোমাদের পজিটিভ অনেক লাইভে ক্লেম করিয়ে দিই, কিন্তু আজকে আমি কিছু টিউটোরিয়াল বলছি। তুমি এই যে প্রশ্নটা করছো, এই প্রশ্নটা তুমি 7 দিনে একবার করতে পারো কোনো লাইভে, যে কোনো লাইভ, সব লাইভ মিলে। আর তুমি 7 দিনে কতবার করবে? এখন 13 অনেকের অপশান পেয়ে গেছো বলে কতবার করবে তুমি? 10 থেকে 15 বার করবে। বুঝতে পারছো রিলেশনশিপটা কোন জায়গায় যাবে তোমার? দেবব্রত মান্নার কি অবস্থা হতে পারে? ব্যাপারটা ভাবো জাস্ট। দিস ইজ নট গেম। আমি কিন্তু বারবার তোমাদের বলছি, তুমি কাইন্ডলি একটুখানি দেখে করো। হ্যাঁ, তাহলে দেবব্রত মান্নার কারেন্ট ফিলিংস কিন্তু আমি রিড করছি, ভালো করে দেখো, শোনো জিনিসটা। শিবানী মান্নার জন্য দেবব্রত মান্নার কারেন্ট ফিলিংস কিন্তু আমি রিড করছি, ঠিক আছে? একবার রিড হয়ে গেল মানে ইউনিভার্স সেই ধরনেরই জায়গা দেবে তোমাকে, ঠিক আছে? 1 2 3, আমি আজকে 5 কার্ডস রিডিং করছি। ওকে, দেবব্রত মান্নার কারেন্ট ফিলিং দুর্দান্ত ভালো। ও কোনো কিছু না ভেবেই তোমাকে ডেডিকেট করছে নিজেকে। ও কোনো কিছু না ভেবে নিজেকে ডেডিকেট করছে। অনেক দিন রিলেশনশিপ আগে খারাপ থাকার পর আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে রিলেশনশিপটা। বোঝো ইউনিভার্স কোন লেভেলে তোমাকে হেল্প করছে। এরপরে তুমি কোথাও থেকে ডেভিল তুলে আনলে তার দায় কিন্তু তোমাকেই নিতে হবে। দেবব্রত মান্নার যথেষ্ট ভালো ফিলিংস আস্তে আস্তে শুরু হচ্ছে তোমার দিকে। তুমি ক্লেম করতে পারবে এটা? তুমি পারবে ক্লেম করতে? তুমি জানো কেমন করে ক্লেম করতে হয় এনার্জি, লক কিভাবে করতে হয়? এই জিনিসগুলো নিয়ে এখন আমাকে সেশন করতে হচ্ছে। প্রত্যেকটা লাইভে এই ধরনের কথাগুলো এখন তুলতে হচ্ছে, কারণ এই ধরনের টপিকগুলো কেউ তুলবে না। ফটাফট রিড করবে, বেরিয়ে যাবে। রিডারের কি আছে? ওটা আমরা টিউটোরিয়ালের মধ্যে দিচ্ছি, কারণ রিডারদের সতর্ক, মানে রিডার নয়, যারা রিড করাচ্ছে তাদের সতর্ক হতেই হবে। সো দেবব্রত মান্নার আগের যে নেগেটিভিটি আমি যা যা দেখছি সেখান থেকে সেগুলো কাটতে চলেছে এবং তোমাদের রিলেশনশিপটা আরও ভালো দিকে এগোতে চলেছে টাইমের সাথে। ফুল পজিটিভ রিডিং আসছে। শিবানী, বি কেয়ারফুল। এরপরে টেম্পারেন্স, ডেথ, এ ধরনের কার্ড তোলার ব্যাপারে বি কেয়ারফুল। আমি কিন্তু বারবার বলছি, নেক্সট 14 days বি কেয়ারফুল অ্যাবাউট দেবব্রত মান্না। আমি কিন্তু তোমাকে বারবার এই কথাটা বলছি, সেটা বাকিরাও বুঝে নাও যে লাইফ পার্টনারের কারেন্ট ফিলিংস রিড করানো, সোলমেট ডেকে আনা, ইউনিভার্স কিন্তু খেলার জিনিস নয়। ওই জন্যই তন্ত্রক্রিয়ার মাধ্যমে ভুলভাল হয়ে যায় মানুষের ক্ষেত্রে। টুলস আছে, কিন্তু এখন বিপদটা কি বলতো, এই সময় বেশি অপশান আমাদের কাছে। দেয়ার ইজ টু মাচ অপশান। তো ওই অপশানগুলো আমাদেরকেই হার্ম করতে পারে। সো দেবব্রত মান্না কিন্তু ভালো দিকে এগোচ্ছে। তোমার ফিলিংসের খেয়াল রাখবে শিবানী। তুমি নেক্সট উইক ছাড়া নেক্সট রিডিং নেবে না, ফুল ক্লেম করো রিডিংটাকে। ওকে, বোঝার চেষ্টা করো জিনিসটা। ইউনিভার্সে কোনো একটা জিনিস বলা মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আমি চট করে নেক্সট লাইভে একটা রিড করিয়ে নেব। দিস ইজ নট ফ্রি, প্রচুর চাপ একটা রিডিংয়ের। সো এটা কিন্তু ফুল ক্লেম হচ্ছে এবং খুব সুন্দরভাবে ক্লেম হচ্ছে দেবব্রত মান্নার জায়গাটা, ঠিক আছে? যেহেতু পজিটিভ এসে গেল, যাদের নেগেটিভ আসে তারা বিন্দাস যাও পরেরটাতে। নেগেটিভ আসলে পরেরটাতে যাও তোমরা, পরের লাইভে কোনো অসুবিধা নেই। পজিটিভ আসলে আর যেও না, আমি এটাই বলতে চাইছি বারবার তোমাদের। দ্যাট ইজ ক্লেম। ক্লেমটা বুঝতে হবে তোমাদের, যে হোয়াট ইজ ক্লেম। তাহলে আজকে আমি আরও কিছু টপিক কভার করব, কয়েকটা জিনিস। যে ট্যারো রিডিং কি যে কোনো অবস্থায় করানো যায়? যে কারো পিরিয়ড হয়েছে, কারোর মন ভালো নেই, করানো যায় কি? কেউ কি করতে পারে? কাউকে জিজ্ঞেস করতে পারে কোনো প্রশ্ন? আনসার ইজ ইয়েস। আনসার ইজ ইয়েস। তারা জিজ্ঞেস করতেই পারে, যে কোনো সিচুয়েশনে তুমি জিজ্ঞেস করতে পারো। কিন্তু অ্যান্সার যদি তোমার জন্য পজিটিভ ওঠে, পজিটিভ রিপ্লাই তোমার যদি আসে, ওটাকে পুরো লক করতে হবে তোমাকে। তোমার ঝুলিতে থাকবে না ওটা, যদি তুমি তারপরে কোনো রকমের নেগেটিভ অ্যান্সার কারোর কোনো রিডারের কাছ থেকে চেয়ে আনো। রিডার তো বলেনি যে তুমি রিড করাও, তুমি গিয়ে চেয়ে আনলে। ইউনিভার্সের দরজাটা বন্ধ ছিল, তুমি ঠোকা মেরে খুলে দিয়ে নেগেটিভ এনার্জিটাকে বার করে আনলে। ওই সেই ইয়ের থেকে, সেই সিনেমায় দেখায় না, সে একটা কৌটো থেকে বেরিয়ে যাচ্ছে রাক্ষস, ভূত, ওই সেম জিনিসটা হচ্ছে ট্যারোতে। সেম, যে একটা ভূত চাপা ছিল বেরিয়ে গেল, এরকম ধরনের অনেক সিনেমায় দেখায় না? ওটা খেলা নয়, রিয়েলি বেরিয়ে যায় কোনো শক্তি। ও তোমার জন্য হাহা করে নাচবে ইউনিভার্সে বেরিয়ে। এই জায়গায় ফিয়ারফুল হওয়া দরকার, কেয়ারফুল হওয়া দরকার, যে আমরা কি করছি নিজের অজান্তে। হ্যাঁ, তুমি অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে হরোস্কোপ জানতে পারো, মোর দ্যান ওয়ান টাইম হরোস্কোপ জানতে পারো তুমি, বাট ট্যারোর ক্ষেত্রে এনার্জি লিক হয়ে যাচ্ছে।
বোঝো বিষয়টা, টু মাচ সিরিয়াস, কিন্তু এনার্জি লিক হয়ে যাচ্ছে, এই জিনিসটা বুঝতে হবে। দিস ইজ নট অনলি রিডিং, দিস ইজ অ্যাবাউট ইউর লাইফ। যারা রিড করে না ঠিক মতো, যারা অ্যাটিউনমেন্ট নিয়ে রিড করে না, এই যে কথাটা বেরোচ্ছে সেটা তোমার জন্যই বেরোচ্ছে। তো খারাপ যদি পাও, বাই চান্স নেগেটিভ পাও, তুমি বিন্দাস যাও পজিটিভের জন্য, কিন্তু পজিটিভ যদি পাও আর যাও না, লক করে দাও ওখানেই কাট করো, ঠিক আছে? থ্যাংক ইউ জয়েন করার জন্য। রূপা অধিকারী, মৌমিত্র অনেক অনেক ধন্যবাদ, রিয়া ঘোষ অনেক অনেক ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। ওই জন্য আমি অনেককে অনেক অনেক ধন্যবাদ বলি যে রিড করবো না, তাও ভালো, লোকের বিপদ করবো কেন, আমি যেটা পজিটিভ এসছে আমি কেন করতে যাবো, তাই না? রিডারেরও সেই নলেজটা থাকা উচিত যে আজ দেখেছিলাম আবার পরের দিন দেখি, এরকম না, একটা নির্দিষ্ট টাইম অন্তর চাই, মিনিমাম 21 days। কোনো ক্ষেত্রে ধরো ভালো জব আসবেই তোমার, ঠিক আছে, তুমি ওই আবার যদি ধরো কবে হবে করো, তখন জবটা নষ্ট হয়ে যাবে না, যে জবটা হওয়ার কথা ছিল সেটা নষ্ট হয়ে যাবে তোমার, এটাই হচ্ছে কথা। তো রিডারদেরকে পরীক্ষা করার এখানে অপশান নয়, এখানে কার্ড এসে গেল মানে তোমার উপরেই সেটা যাবে, দেরি হয়ে যাবে আরও কোনো জিনিসে। রিডারদেরকে পরীক্ষা করা উচিত না, কারণ তাতে তোমাদের লস হতে পারে বাই চান্স, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, থ্যাংক ইউ জয়েন করার জন্য। বেবি কনসিপ্ট রিলেটেড জানতে চাইছি নিবেদিতা ধীবর। 1/9/1995 মিসক্যারেজের চান্স আছে। এইবার ধরো আমি বললাম মিসক্যারেজের চান্স আছে, কোনো রিডার বললো তোমাকে যে না মিসক্যারেজ নেই, ভালোভাবে হবে, ওটাকেই লক করো। আমি একটু নেগেটিভিটি বললাম তো, এরপরে কেউ একটা পজিটিভিটি বললো, তুমি ওটাকেই লক করো নিবেদিতা। তুমি তারপরে গিয়ে আবার আর একটা কিছু করে দিও না ইউনিভার্সে। কিন্তু আমি জানি না যে তুমি কতবার এই প্রশ্নটা করে ফেলেছো লাইভে, কিন্তু এটা একটা মজার গেমের মতো চলছে আজকাল বিষয়টা। তো এখানে 9 বলে একটা মিসক্যারেজের চান্স আছে, হ্যাঁ, সেই জিনিসটা আমি দেখছি। এবার তুমি জানতে চাইছো যে বেবি রিলেটেড টাইমিং, ওকে? দেখো তুমি প্রেগনেন্সির মুখে আছো, প্রেগনেন্সি জার্নির মুখে আছো, কি আসছে? এমপ্রেস, টাওয়ার, ডেভিল, হ্যাংম্যান, মানে অনেক দিনের আটকে থাকা প্রেগনেন্সি, সেই প্রেগনেন্সিটা আসবে এই বছরের মার্চ টু সেপ্টেম্বরের টাইম দেখাচ্ছে। টাইম ইজ মার্চ, মানে এই মাসে যদি পিরিয়ড মিস হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, এপ্রিল, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, এপ্রিল, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, কিন্তু মিসক্যারেজের চান্স, উইথ মিসক্যারেজের চান্স, বোঝো বিষয়টা। প্রেগনেন্সি আসবে, কার্ড বলছে কি প্রেগনেন্সি আসবে বাট মিসক্যারেজ, এই জায়গাটাকে তোমাকে তখন রিড করিয়ে ক্লেম করতে হবে পজিটিভিটি। যদি এসে গেল ভালো কিছু, তুমি তখন এই প্রশ্নটা আর করবে না যে প্রেগনেন্সি আসছে কিনা, অন্য কোনো লাইভে প্রেগনেন্সি আসবে এখানে বলছে। এবার যদি তুমি প্রেগনেন্সিকেই আবার বাধা করে দাও কার্ড রিডিংয়ের মাধ্যমে অন্য কোনো লাইভে, তো আবার তোমার সেটা বাধাটাই সাজেস্টেড হয়ে যাবে। এখানে আসবে বলছে, তাহলে ওই প্রশ্নটা তুমি আর করবে না, ঢেকে নাও। তুমি জিজ্ঞেস করবে মিসক্যারেজের চান্স আছে, এই কথাটা তুমি বিভিন্ন লাইভে জিজ্ঞেস করতে থাকবে। যদি কেউ বলে দিল, কোনো রিড এসে গেল তোমার যে মিসক্যারেজ নেই, ওইটাকে নিয়ে নাও। এত সোজা নয়, আজকের লাইভে যে জিনিসগুলো বলছি, লক করা, এনার্জি লক করা ইজ নট ইজি। রিডারটা তো বুঝতেই পারবে না যে এনার্জি লক কী করে করবো আমরা, ওটা প্রশ্নের ওপর ডিপেন্ড করে যে কোন এনার্জিটা লক করব, ঠিক আছে? তাহলে যেহেতু মিসক্যারেজের চান্স আছে, ওই জায়গাটাকে ক্লেম করো, ক্লিয়ার করে তুমি ক্লেম করো। আইদার তুমি রেমেডির জন্য যোগাযোগ করো ঠিক করে, সেভাবেও হবে, সম্ভব আছে, কোনো অসুবিধা নেই। আজকের ক্লাসটা আমি দেবো সেশনে, কি করবে, কি খেয়াল রাখবে, এই বিষয়টা কিন্তু বুঝতে হবে যে ট্যারো রিডিংয়ের ক্ষেত্রে কি খেয়াল রাখতে হবে, ওকে? তুমি দেখছো রূপক সন্নিগ্রাহী গভর্নমেন্ট জব হওয়ার রয়েছে, তুমি তাও জিজ্ঞেস করছো গভর্নমেন্ট জব হবে কিনা। সেদিনকে এনার্জি এসেছিল তো যে গভর্নমেন্ট জব হবে, সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়ার কথা তো, হ্যাঁ কি না? তুমি এটা কতবার করবে এবার বলো? এবার তুমি কি করবে বলো তো, বিভিন্ন লাইভে গিয়ে হবে নাটাকে কনফার্ম করাবে যে হতে বাধা আছে, তো ইউনিভার্স ওটা ব্লেস করে দেবে যে ইয়েস বাধা আছে। রূপক সন্নিগ্রাহীর ওপর তোমার রিডিংয়ের এফেক্ট পড়ে যাবে। স্নিগ্ধা, তোমাকে বলছি, তোমার ব্রেনের মধ্যে আছে যে তুমি রূপক সন্নিগ্রাহীর জন্য অনেকবার প্রশ্ন করেছিলে, ব্রেনের মধ্যে আছে কি নেই সেটা বলো আগে। ওর জব হওয়ার কথা তুমি জানো, তুমি কেন আবার তারপরে সেম প্রশ্নটা করছো বিভিন্ন দিকে? তার মানে ইদানিং এই সপ্তাহে তোমার কভার করা হয়ে গেছে 20 টাইমস ডিফারেন্ট লাইভে।
তোমার রিডিং দ্বারা যে যে বাধাগুলো লাইভে আসবে রূপক শনিগ্রহের জন্য, রূপককে তোমার জন্য ভোগ করতে হবে সেটা। দিস ইজ ট্যারো স্নিগ্ধা, বি কেয়ারফুল অ্যাবাউট ইট। আমি কিন্তু আজকে চ্যালেঞ্জ করছি সবাইকে রীতিমতো, কারণ আজকাল আমরা প্রচুর ফ্রিকোয়েন্ট ট্যারো রিডিং করাই, তো ট্যারো রিডিংয়ের ক্ষেত্রে কী কী সতর্কতা মেনটেন করতে হবে এটা কিন্তু আমি চ্যালেঞ্জ করছি রীতিমতো। ইয়েস, বিপদ আসে, একাধিক কার্ডে যদি নেগেটিভ আসে তাহলে আমাদের নিজেদেরকেও বিপদ নিতে হতে পারে, আমাদের যাদের জন্য রিড করাচ্ছি তার ঘাড়েও তোমার এনার্জি চলে যাবে, রিডারের কথা তার ঘাড়ে চলে যাবে, রিডারের 1%ও দোষ থাকবে না, কারণ তুমি যে যে কর্মটা আনছো। তুমি একটা খাতায় লেখো যে রূপক শনিগ্রহের গভর্নমেন্ট জব হবে কি হবে না সেটা তুমি কতবার জানতে চাইবে, হাউ মেনি টাইমস। যতবার কার্ড তুলবে ততবার তার দায়টা রূপকের ওপর গিয়ে পড়বে, ভেবে নাও, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু হয়ে গেছে তোমার, ঠিক আছে? ওকে, আচ্ছা, অঙ্কিতা কর্মকার কুণ্ডু তোমরা 21 দিনে একবার রিড করবে, ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে, গ্যাপ নিতে হবে, গ্যাপ উইথ গ্যাপ করো যা করবে, ঠিক আছে? আচ্ছা, অঙ্কিতা কর্মকার কুণ্ডু 18/8/1993 জানতে চাইছে আপকামিং টাইম না, রিলেশনশিপ, হেলথ বা মানি কোনো একটার ওপর ফোকাস করতে হয়, একসাথেই সব জিনিসটা অতটা ভালো রাখা যায় না। তাহলে তোমার যদি আমি আপকামিং টাইম দেখি, অঙ্কিতা কর্মকার কুণ্ডু লিখছে অঙ্কিতা কর্মকার কুণ্ডু লিখছে 18/8/1993, এটা আমি বহুদিন রিড করিনি, এবার রিড করা যেতে পারে। 18/8/1993 আপকামিং টাইম, অঙ্কিতা কর্মকার কুণ্ডু লিখছে 18/8/1999 আপকামিং টাইম, 18/8 দেখছি আমি, দাঁড়াও, 18/8। তুমি কি কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত? এই জিনিসটা এখানে দেখাচ্ছে, একটু টেনশনের মধ্যে থাকার যোগ দেখাচ্ছে। কম্বিনেশন অফ হাই প্রিস্টেস স্টার, কোনো কাজ আটকে আছে এই জিনিসটা দেখাচ্ছে। কম্বিনেশন অফ জাস্টিস, তার মানে বিচারাধীন রয়েছে। হ্যাংম্যান মানে সিচুয়েশন স্টাক হয়ে রয়েছে। সান, তার মানে সানটা লাস্টে আসছে, তার মানে এই বছরের শেষের থেকে একটু উন্নতি, এই বছরের মাঝের টাইমটা বেশ টাফ ফিল করার একটা জায়গা দেখছি। যদি তোমার রেমেডি আছে তাহলে গুড, কিন্তু যদি তুমি এর আগের লাইফে কিছু ভালো পেয়ে গেছো আর এখানে এটা আসছে, এইবারে এটার দায় তোমার ঘাড়ে চলে যাবে, এবার এটার লাইবিলিটি তোমার ঘাড়েই যাবে। আমি কি রিড করেছি আমি কিন্তু ওটা ব্যাকে গিয়ে আর বলবো না, এটাই প্রবলেম, জানো তো? ধরো তুমি কোথাও একটা ভালো রিডিং নিয়ে এসেছিলে যে এই বছর কেউ ক্লেম করিয়ে দিয়েছে তোমাকে, তুমি এই যে তুললে স্টার আর ওই হাই প্রিস্টেস, এসে যাবে টেনশন, অ্যাংজাইটি তুলে নিলে তুমি নিজের জন্য। এবার কি করবে? এবার ভালোর জন্য কোথাও রিড করাবে, কোথাও যদি তোমার ভালো এসে যাচ্ছে 10P এসে যাচ্ছে, 4W এসে যাচ্ছে, 4 এসে যাচ্ছে, ওটাকে লক করো। আইদার আমার লাইভেই যদি এসে যায় ক্লেম করিয়ে দেবো। আচ্ছা, যাদের আমার লাইভে কোনো নেগেটিভ রিডিং আসে তারা ক্লেম করো, বারবার প্রশ্ন করতে পারো পরের দিনও। আমি যদি একবার পজিটিভিটি এনে দিই তাহলে তোমরা সেটা ক্লেম করতে পারো, যার লাইভে আসবে তার কাছেও তোমরা ক্লেম করতে পারো। সেম জিনিসটা, যার লাইভে কোনো নেগেটিভিটি আসবে তার কাছেও তোমরা বারবার প্রশ্ন করে ক্লেম করতে পারো। যদি ট্যারো রিডিংয়ের রুলস না বুঝতে পারো তাহলে জিজ্ঞেস করবে হোয়াটসঅ্যাপে যে কি কখন রিড করাবো, কটা প্রশ্ন রিড করাতে পারি, এই জিনিসটা তোমরা একটুখানি জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? তাহলে ফুল এলো, কম্বিনেশন হচ্ছে ফুল স্টার সান। আচ্ছা, তাহলে বছরের দ্বিতীয় অর্ধ থেকে একটু ভালো। তাহলে তুমি কি তুললে নিজের জন্য অঙ্কিতা? দ্যাট ইজ মার্চ টু জুন স্টাক ফিল করবে তুমি, এসে গেছে। এটা তোমার হয়ে আমি রিড করছি, আমি কোনো বানাচ্ছি না, এটা ইউনিভার্স তোমার জন্য ডেকে আনলো। এবারে হ্যাঁ, এটা যদি সিচুয়েশনটা যদি সেটাই হয়, ট্যারো হচ্ছে এরকম, যদি সত্যিকারে সেটা হয় যে আমি এটার মধ্যেই তো আছি, ইটস ওকে। যদি ভালো ছিলে আর স্টাক হয়ে গেল তাহলে কিন্তু সতর্ক হতে হবে, বি কেয়ারফুল, এটা বলছে। তার জন্য তুমি 10P 10 এবারে তুমি এটা শোনার পরে কি রিড করাবে নেক্সট লাইভে, যে আমার মার্চ থেকে জুন কেমন যাবে, মার্চ থেকে জুন আমি ভালোটা মানে পজিটিভিটি ক্লেম করব। আমি যেহেতু আমার এরকম কার্ড এলো, আমি পজিটিভিটি ক্লেম করব নেক্সট টাইমে। দিস ইজ দ্য ডেপথ অফ ট্যারো, বুঝতে হবে, নাহলে ফাঁদে পড়তে হবে। যাই হোক, আফটার জুন কিন্তু অনেক বেশি বেটার। তোমার কোনো রেমেডি লেভেল পেন্ডিং ছিল হতে পারে, সেই জায়গাটা তুমি ক্লেম করে নিতে পারো। কোনো হয়তো পেন্ডিং ছিল, এটার জন্য আসছে, এটা হতে পারে, চাপ নেই কোনো, হতে পারে। খুব ফ্রিকুয়েন্ট কার্ড আসে রিডারদের কাছে, কিন্তু কার্ড একবার এসে গেলে সেটা কিন্তু তুমি ব্যাক করতে পারবে না, ইউ হ্যাভ টু ক্লেম। তোমার জন্য একটা ডেভিল আসার রেজাল্ট তুমি বুঝতে পারছো না, যে একটা ডেভিল তোমার জন্য আসলে কি হতে পারে। সেটা কোথায় প্রবলেম নেই, এবার বলি কোথায় প্রবলেম নেই।
যেসব ট্যারো রিডার দেখবে কোনো ট্যারো রিডিংয়ের রিলের মধ্যে হয় না, একটা পাইল চুজ করুন, চুজ এ পাইল, ভালো করে বোঝো, চুজ এ পাইল। তুমি একটা এ বি দেখাচ্ছে, তুমি ওর মধ্যে এ দিয়ে নিজের মনের প্রশ্ন দেখছো, ওটা সবাই দেখছে, ওখানে কোনো দোষ নেই। ওখানে নেগেটিভ পজিটিভ যাই আসে তুমি র্যান্ডাম এনার্জি পিক হবে, ওখানে কোনো দোষ নেই। কিন্তু পার্সোনাল রিডিং যখন লাইভে করাচ্ছ, যে তোমার জন্যই তোলা হচ্ছে, শিবানীর জন্য তোলা হচ্ছে, শ্রাবণীর জন্য তোলা হচ্ছে, সোমার জন্য তোলা হচ্ছে, সৌরভীর জন্য তোলা হচ্ছে, ওখানে কিন্তু দায় আছে। হতে পারে এটা ফ্রি রিডিং, বাট উইথ লায়াবিলিটি। রিওয়ার্ডও পেতে পারো, লায়াবেলও হয়ে যেতে পারো, রিওয়ার্ড পেতে পারো, লায়াবেলও হয়ে যেতে পারো রিডিং সেশনে, এটা বুঝতে হবে, ঠিক আছে? তো সেই জন্য একটু কেয়ারফুল হয়ে প্রশ্ন করতে হবে। থ্যাংক ইউ জয়েন করার জন্য। আচ্ছা, যারা যারা জয়েন করেছে আজকে অনেক কিছু জানতে পারলো। সৌরভী জানতে চাইছে যে সীমা ব্যানার্জি, আচ্ছা সীমা ব্যানার্জি তোমার মা, আচ্ছা হেলথে রিলেটেড, হেলথটা কেমন আছে একবার জানতে হবে। সৌরভী মুখার্জির মায়ের হেলথ রিডিং, সৌরভী মুখার্জির মায়ের হেলথ রিডিং যাচ্ছে এবারে। এবার কি যাচ্ছে, খুব সাবধানে কি যাচ্ছে, সৌরভী মুখার্জির মায়ের হেলথ রিডিং, ভালো করে বোঝো। যদি পজিটিভ এসে গেল তাহলে ওই হেলথের এনার্জিটা ক্লেম করতে হবে তোমাকে, ঠিক আছে? আর নেগেটিভ এসে গেলে ওটা আর ফেরত হবে না, আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, নো রিটার্ন অফ এনার্জি। এটাই ট্যারো রিডিং, দিস ইজ ট্যারো। রিডার যেটা তুলবে ওটা রিটার্ন হয় না, ওটা তোমার কাছেই যায় এনার্জিটা। 1 2 3 4 5 ভালো হচ্ছে কি খারাপের দিকে যাচ্ছে আমি কিন্তু রিড করছি সৌরভী মুখার্জির মায়ের জন্য, সৌরভী মুখার্জির মায়ের জন্য, ঠিক আছে? আগের থেকে ঠিক সান, তো সান কম্বিনেশন অফ সান লাভার্স, আচ্ছা অ্যাংজাইটি ভিতরে রয়েছে, এই জিনিসটা রয়েছে। লাস্ট ফিউ মান্থ ধরে নেগেটিভ যাচ্ছিল, আস্তে আস্তে পজিটিভের দিকে যাচ্ছে, উন্নতি হচ্ছে, উন্নতি হচ্ছে। মে মান্থে বিশেষ সতর্কতা, মে মান্থে বিশেষ সতর্কতা, এই জিনিসটা এখানে দেখাচ্ছে। মে মান্থে বিশেষ সতর্কতা, কিন্তু উন্নতির দিকে যাচ্ছে। মে মান্থটা আবার একটু ডাউন ফিল করতে পারে। 13ই মার্চ থেকে উন্নতির দিকে যাচ্ছে শরীরটা সৌরভী। সুতরাং কমপক্ষে 21 থেকে 42 দিন আর হেলথের রিডিং নিও না, উন্নতির দিকে যাচ্ছে ব্যক্তিটা। তুমি রিডিং নিয়ে আবার তার ঘাড়ে কিছু চাপিয়ে দিও না। তুমি মায়ের জন্য রিডিং নিয়ে নেবে, যদি এসে গেল কিছু টেম্পারেন্স, ওই উন্নতিটা আটকে যাবে, ওই উন্নতিটা আটকে যাবে যে উন্নতিটা হচ্ছে। রিডার কিন্তু রিড করে দিয়ে বেরিয়ে যাবে, রিডারের কোনো দায় পড়েনি তোমার ব্যাপারে কিছু জানার। তুমি বুঝতে পারবে না যে তোমার মায়ের শরীরটা এরকম কেন হচ্ছে। এক্সেসিভ ট্যারো রিডিং এর এফেক্ট আজকাল মানুষকে বইতে হচ্ছে, এক্সেসিভ ট্যারো রিডিং এর এফেক্ট। কখন কোন প্রশ্নটা করব, কিভাবে ভালো জিনিস ক্লেম করে নেবো, এটা বুঝতে পারছে না মানুষ, ওই সেম রিডিংটাই করে যাচ্ছে বারবার। এবার ভালো খারাপের ফাঁদে পড়ে যাচ্ছে, ভালো হচ্ছে খারাপও হচ্ছে, আলটিমেটলি কোনো রেজাল্ট হচ্ছে না, নিউট্রাল থেকে যাচ্ছে অনেকে নিউট্রাল থেকে যাচ্ছে। তো সৌরভী বি কেয়ারফুল, তোমার মায়ের কিন্তু উন্নতি হচ্ছে, উন্নতিটাকে আটকে দিও না। ইউনিভার্স বলছে তোমার মা রিকভার করছে। মে মান্থে একটু সতর্কতা, মে মান্থে তুমি বেশি রিড করাবে যাতে পজিটিভিটি ক্লেম হয়। তোমার মে মান্থে রিড করানো উচিত, বুঝতে পারলে বিষয়টা? আজকের সেশনটা আমি কিন্তু ওইভাবেই করছি, জিনিসটা খুব ভালো করে তোমরা দেখবে। 30 মিনিটের সেশন, কি প্রশ্ন করবে, কতটা করবে, এই জিনিসগুলো তোমাদেরকে এবার থেকে খেয়াল রাখতে হবে। সোমা গায়েন, অর্পিতা গায়েনের জন্য তুমি কতবার জব রিডিং করিয়েছো আগে বলো? মোটামুটি 170 বার 100 বার হয়ে গেছে তোমার, কমপ্লিট সেঞ্চুরি করে ফেলেছো তুমি এই প্রশ্নটার ওপর। কটা লাইভে কতবার করেছো এই উইকে সেটা বলো আগে। 29/11/2002, মানে ওর জবের এনার্জিটা খারাপ ভালো কোনো দিকেই করবে না, শেষে জবে গিয়েও ওর বুঝতে পারবে না যে আমার সাথে হচ্ছেটা কি আলটিমেটলি। অর্পিতা গায়েন, তুমি কি সিরিয়াস তোমার জব নিয়ে? তুমি কি সিরিয়াস আগে বলো, তুমি সিরিয়াস কি সিরিয়াস না, নাকি এরকমই রিড করাও তুমি সব জায়গায়? এটা কিন্তু আজকে থেকে কেয়ারফুল হতে হবে। তুমি যদি ভালো জব পেতে চাও, উইথ সুইচ ওয়ার্ড একটা বা দুটো লাইভে 21 ডেজের মধ্যে একবারই ক্লেম করবে এনার্জি। খুব ভালো করে দেখে বুঝে প্রশ্ন করবে, ঠিক আছে? তাহলে 29/11/2002 জব রিলেটেড টাইমিং রিড হচ্ছে কিন্তু এবার কিন্তু তোমার জব রিলেটেড টাইমিং রিড হচ্ছে। হ্যাঁ,
ওয়েট করো। অর্পিতা গায়নের জন্য জব রিলেটেড টাইমিং রিড হচ্ছে। অর্পিতা গায়নের জন্য জব রিলেটেড টাইমিং রিড হচ্ছে 1 2 3 4 5 6। তুমি কি ইন্টারভিউ দিচ্ছ জবের? প্রাইভেট জবটা আগে হবে, এই জিনিসটা এখানে দেখাচ্ছে। প্রাইভেট জবটা আগে হবে। প্রথমে যে জবটা পাবে দ্যাট ইজ কম্বিনেশন অফ জুন মাস থেকে তুমি ভালো জব ক্লেম করতে পারবে। 14th of জুনের পর যে জবটা হবে সেটা চেঞ্জ হবে। 14th of জুনের পর একটা টেম্পোরারি জব হবে ফর 14 মান্থস, মানে একটা 1 বছর এরকম টাইম লাইনের জন্য তোমার জব হবে। তারপরের জবটা স্থায়ী হবে। বোঝো কতটা ক্লিয়ার রিডিং। এইবারে তুমি কি করবে, পরের লাইভে গিয়ে বিভিন্ন রিডিং নিয়ে এই রিডিংটাকে খারাপ করে দেবে তুমি। নিজ দায়িত্বে আমরা আমাদের ফরচুনের যে ডেট, জব বলো বিজনেস বলো, এভরিথিং প্রতি মুহূর্তে খারাপ করে দিচ্ছি। কি করে হবে? টানতে পারবে না, একটা জায়গায় গিয়ে বিহৎ ফেসে যাবে। তাহলে এই যে লেখাটা তৈরি হয়ে গেল ইউনিভার্সে তোমার জন্য যে 14 জুন থেকে এইভাবে ক্লেম হবে, দেন তোমার কোনো জব ওয়েটিংয়ে থাকলে সেটাও হয়ে যাবে, গিয়ে তুমি 1 থেকে 1.5 বছরের জন্য টেম্পোরারি করবে, দেন তোমার পার্মানেন্ট হবে। এটা পুরোটা খারাপ হতে পারে তোমার মাল্টিপল রিডিংয়ের জন্য। এই ডেস্টিনিটা বারবার খারাপ হয়ে যেতে পারে। এবার ভাবো তুমি করবেটা কি। আজকের খেলাটা বুঝতে পারছো? আজকের রিডিংয়ে যা যা রিভিল করছি আমি আজকের সেশনে, আমি প্রত্যেককে ধরে ধরে ওই জন্য বলছি বি কেয়ারফুল, যাতে জবটা তোমার ঠিক টাইম মতো হয়, জবটা টিকে থাকে, আরও বেটার এক্সপিরিয়েন্স নিয়ে তুমি স্থায়ী জবের দিকে যাও। তো এই যে রিডিংটা হয়ে গেল, এই প্রশ্ন, এই রিডিং অনুযায়ী এবার তুমি প্রশ্ন করবে অন্য লাইভে। যদি করো 21 দিনে একবার করবে, খুব কম চান্স নেবে। কারণ যদি জব ভালো মতো স্টাক হয়ে যাওয়ার এনার্জি আসে, আবার টানতে পারবে না জবের জায়গাটাকে, আবার তুমি হেরে যাবে, বারবার হেরে যাবে। এর জন্য অনেকের জব স্টাক হয়ে যাচ্ছে, ট্যারো রিডিংয়ের জন্য অনেকের ম্যারেজ স্টাক হয়ে যাচ্ছে। পজিটিভিটি ক্লেম হচ্ছে, কিন্তু তারা কোথাও গিয়ে নিজের অজান্তে গিয়ে কোন একটা জায়গা থেকে গিয়ে টেনে আনছে নেগেটিভিটিটা। র্যান্ডম রিডিং আসে ইউনিভার্সে, র্যান্ডম রিডিং আসে, ইউ কান্ট বিলিভ। প্রত্যেকটা রিডিং ঠিক। কেউ যদি বলে না যে স্টাক হয়ে যাবে, ডেফিনেটলি স্টাক হয়ে যেতে পারে তোমার। প্রত্যেকটা রিডিং ঠিক। ইচ অ্যান্ড এভরি রিডিং ইজ পাওয়ারফুল অ্যান্ড রাইট, কারেক্ট। ট্যারোতে ভুল বলে কিছু নয়। যে রিড করাবে তার দায়িত্ব। ইউনিভার্স র্যান্ডম পিক করে এনার্জি। একবার তোমার পিক করিয়ে দিল, এই ভর সন্ধেবেলা এই টাইমে পিক করিয়ে দিল যে ইয়েস তোমার হবে জব, তুমি ওটাকে লক করো রীতিমতো। আমি তো সিম্বল দিয়ে লক করিয়ে দিই যে হ্যাঁ এটাই বলা হয়েছে, এটাই হবে। রিডিংয়ের ওপর বিলিভ থাকতে হবে। ইউনিভার্স থেকে যা খুশি চাইতে পারো না তুমি র্যান্ডম। ভালোর পর খারাপটা ধরিয়ে দেবে তোমার ঝুলিতে। হুইল অফ ফরচুন, মানে ফরচুনের হুইল তোমার ঘুরছে। এখানে কি আসছে? হুইল অফ ফরচুন। তার মানে তুমি সৌভাগ্যের চাকা পেয়ে যাচ্ছ এবার হাতে। চাকাটা পেতে পেতে শেষ মুহূর্তে তোমার আটকে যাবে। কোনো লাইভে কোনো রিডিং যদি নেগেটিভ এসে গেল, ব্যাস কিং কুইন এসে গেল, কুইন অফ শোর্টস এসে গেল, ব্যাস কনফিউজড, ঝুলে গেল ইন্টারভিউ। কুইন অফ শোর্টস, একটা কুইন অফ শোর্টস কোথা থেকে তুমি তুলে নেবে ফট করে নিজের অজান্তে। বলবে অমুক দিদি বলেছিল। অমুক দিদির কোনো দায় নেই, ও তো বলবেই, ওর যেটা আসছে ও বলছে। কি হবে? তোমারই গন্ডগোল হবে। তুমি কাঁদবে কারোর কাছে গিয়ে, ব্রেসলেট চাইবে। তাহলে তোমরা বুঝে করো। আমি চাই বেস্ট রেজাল্টটা তোমরা নাও। ট্যারোকে বেস্ট পাওয়ারফুল একটা মেথড হিসেবে তোমরা পাও। ট্যারো তোমাদেরকে কনফিউজ না করে দিক, ব্যাপারটা এরকম। এটা হচ্ছে ব্যাপার। ট্যারোকে কিভাবে ক্লেম করতে হয়। ট্যারো না প্রেডিকশনের থেকে বড় কথা, ট্যারো ক্লেম টুল। ট্যারো ওরকম প্রেডিকশনের ব্যাপার নয় যে ওটা বলেছে বলে ওটাই, হরোস্কোপ নয় ট্যারো। ট্যারো হচ্ছে ক্লেম টুল। মানে ট্যারো তোমাকে ওটা হওয়ার ব্যবস্থা করে দেয়, ওই জিনিসটা, ঘটনাটা। ট্যারো ইজ এ ক্লেম টুল। বি সিরিয়াস। আজকে থেকে ট্যারো রিডিং করানোর ব্যাপারে লাইভে ফ্রি, 2টো কোশ্চেন জেনে নেব। বি সিরিয়াস। থ্যাংক ইউ। তাহলে আজকের সেশনটা অনেক ভালো ছিল এবং তোমাদের ব্যাপার। আর এই যে রূপা অধিকারী, সায়ন অধিকারীর জন্য কি কাণ্ড তুমি করছো বলো তো? ওর এক্সামটাই তুমি ভালো করে করতে দেবে কিনা এখন সন্দেহ।
তুমি কেন এতবার এনার্জি রিড করাচ্ছ ওর? কতবার করেছো তুমি? কোন কোন লাইভে করে বেড়াও বলো ভয়ঙ্করভাবে? রূপা অধিকারী, এগুলো করো না, ঠিক আছে? থ্যাংক ইউ জয়েন করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, যাদের রিড করানো হয়নি আমি আবার নেক্সট কিছু বলবো। রিয়া ভট্টাচার্য, এটা রিড করা হয়নি, আমি একবার দেখছি। 19/11/1997, 19/11/1997, 3:50। ও জানতে চাইছে যে ওর লাভ ম্যারেজ হবে কিনা। তার মানে কি ওর ইচ্ছা আছে যে লাভ ম্যারেজটা হয়ে যাক মানুষটা? ওটা করিয়ে দিতে পারে ট্যারো, বোঝো। লাভ ম্যারেজ হবে কিনা এই জিনিসটা ট্যারো দেখছে না। ট্যারো তোমাকে চেষ্টা করিয়ে দিতে পারে যে লাভ ম্যারেজ হবেই তোমার, এই দিকটা করিয়ে দিতে পারে, ট্যারো সেই ক্ষমতা রয়েছে। দিস ইজ ট্যারো। প্রশ্নগুলো আমরা করি প্রেডিকশনের মতো, বাট এটা একটা সমাধানমূলক জায়গা, এটা একটা। তো এই যে তোমার লাভ ম্যারেজ হওয়ার যোগ আছে কিনা রিয়া ভট্টাচার্য, তাহলে আমি ওর রিড করছি। যে লাভ ম্যারেজ হওয়ার যোগ আছে কিনা দেখো ভালো করে। এর রিলেশনশিপ থেকে একটা ম্যারেজ হওয়ার যোগ রয়েছে, একদম রিলেশনশিপ থেকেই ম্যারেজ হওয়ার যোগ রয়েছে। বুঝতে পারছো এবার এটার জন্য ওকে কি কি করতে হবে? লেগে পড়ে থাকতে হবে। যখন ট্যারো বলছে যে ইয়েস রিলেশনশিপ থেকে ম্যারেজ হওয়ার যোগ রয়েছে, ওকে ওটার জন্য লেগে পড়ে থাকতে হবে। অন্য একটা ট্যারো সেশনে চলে যাবে, বলবে যে তুমি অ্যারেঞ্জ করো, তাহলে এই যোগাযোগটা তোমার ভালো আছে, বিয়ে করে নাও, আরও ভালো সম্বন্ধ আসবে। কোথায় গেল ভালোবাসা? ভালোবাসাটা কোথায় যাবে তাহলে? তুমি যদি অপশন খোঁজো কি করে হবে? থ্যাংক ইউ যাদের ক্রেডিট হয়ে গেছে, ইনকাম, অনেক অনেক ধন্যবাদ। তো লাভ ম্যারেজ তুমি করতে পারো চাইলে, তোমার মধ্যে সেই জোর রয়েছে। ট্যারো এটা বলছে যে তুমি করতে পারো, যোগ রয়েছে, বুঝতে পারছো? তো এইভাবে তোমরা ট্যারো সেশন করো, ট্যারো রিডিং করাও, দেন তোমাদের কিন্তু কেরিয়ার এবং সব কিছু তোমার ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ, নিউ রেমেডির পেমেন্টের কোয়ারি বা শিপিং রিলেটেড 31 তারিখে হবে। দীপানিতা নানা লিখছে যে আবার বিজনেস করবে কিনা, ওই আলোচনাগুলো রেমেডিটা যাক, দেন করছি। ওটা 31 তারিখের পর বলছি, কারণ আমি আলাদা কাজ করছি যেহেতু, সেই জন্য আমি 31 তারিখের পর বলছি, আদার চেম্বার থেকে করছি। সেই জন্য অনেকের পেন্ডিং রয়েছে, সেগুলো আমি বলছি। ওকে, 7:12। আচ্ছা, আর একটা গ্রুপে লাইভ আছে। এই যে হাজবেন্ডের সাথে প্রবলেম হচ্ছে, কোয়েল পাত্র কি বলছে? যে হাজবেন্ডের সাথে প্রবলেম হচ্ছে। এটা ট্যারো যদি না দেখি, এটা একটা ডিভোর্সের চার্ট। 29/9/2002 এটা একটা ডিভোর্সের চার্ট, কারণ 9 এখানে ওভার পাওয়ার উইথ কার্মিক। সো ডিভোর্সটা হওয়ার যোগ রয়েছে 2025-এই। আমি এটা ট্যারো রিড করলাম না, আমি একটা নিউমারোলজি অনুযায়ী বলে দিলাম। ডিভোর্সটা হওয়ার যোগ রয়েছে 2025-এই। বোঝো এবার কাণ্ডটা। রিলেশনশিপের প্রবলেম থেকে ডিভোর্স হওয়ার যোগ রয়েছে 2025-এই, আফটার সেপ্টেম্বর। অ্যাপ্লাইটা হয়ে যাবে, টাইম লাগে একটু, তুমি যাবে সে যাবে, এ ধরনের রয়েছে, কার্মিক রয়েছে, কিছু ভোগান্তি রয়েছে এখানে। এবার ট্যারোটা তোমার কোথায় কাজে লাগবে তাহলে? ওই 78টা কার্ড তোমার কি কাজে লাগবে জীবনে? তুমি কিছু ভেবে দেখেছো কোনো সময়? তুমি ভেবেছো কি না কোয়েল পাত্র যে আমার তাহলে ওই 78টা কার্ড কি কাজে লাগবে জীবনে? সবাই যে শাফেল করে, আমার জীবনের সমস্যার সমাধান ক্ষেত্রে কি কাজে লাগবে ওই কার্ডগুলো? কোন কাজে লাগবে আমার? ভাবো ভালো করে, সময় আছে। ওটা কাজে লাগবে যে আর একটা বেস্ট অপশান খোঁজার জন্য, যেটা হবে না সেটা নিয়ে ছেড়ে দেওয়াই ভালো। যে রিলেশনশিপে যখন রয়েছে, ইয়েস প্রেডিকশন ওয়াইজ রয়েছে, ট্যারো তোমাকে বেস্ট রিলেশনশিপের সাথে সেকেন্ড চান্সটা দেবে। ট্যারো এটা দিতে পারে। তুমি রিড করাতে পারো কয়েকটা লাইভে, তোমার এখন একটু জায়গা খোলা আছে, তুমি রিড করাতে পারো। তোমার যে প্রশ্ন সে অনুযায়ী তুমি রিড করাতে পারো। কারা সতর্ক হবে আজকের সেশনে আবার বলে দিই। জব কবে হবে, বিয়েটা ভালো হবে কিনা, এ ব্যাপারে, এসব ব্যাপারে, পার্টনার কোনো ভালো কি ফিলিংস, কারেন্ট ফিলিংস, এসব যদি পজিটিভ এসে যায়, এসব নিয়ে বারবার না খোঁচানোই ভালো ইউনিভার্সকে। এসব প্রশ্নের উত্তর যদি পজিটিভ এসে যায়, তাহলে এসব নিয়ে ইউনিভার্সকে বারবার না খোঁচানোই বেটার। বুঝতে পারলে?
এভাবে করো তোমরা। থ্যাংক ইউ। আজকের সেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এভাবে দেখো বিষয়টা এবং কি কি সতর্কতা রাখবে এই জিনিসটা পুরো ভালো করে দেখো তোমরা। থ্যাংক ইউ।